12টি গুরুত্বপূর্ণ হাদিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনেক পাপ থেকে বাঁচতে পারবেন। 12টি গুরুত্বপূর্ণ হাদিস কি সেগুলা? হাদিস নাম্বার 1, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি 1171। হাদিস নাম্বার 2, কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। হাদিস নাম্বার 3, তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামী বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্তের শিরায় প্রবাহিত হয়। তিরমিজি 1172। হাদিস নাম্বার 4, দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন করে বা সতর্ক অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে। বুখারী 5232, মুসলিম 2172, তিরমিজি 1171। হাদিস নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদের আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সেই নারীর দল যারা কাপড় পরিধান করবে কিন্তু তাদের সবকিছু দেখা যাবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে। যাদের মস্তক খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। মুসলিম 2128। হাদিস নাম্বার 6, নারী গোপন জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। তিরমিজি 1137। হাদিস নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি। তিরমিজি 2779। হাদিস নাম্বার 8, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষ মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক ব্যভিচারিণী নারী। এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলা গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। হাদিস নাম্বার 9, যে নারী নিজের বাড়ি, স্বামীর বাড়ি বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে পর্দা না রাখে সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। তিরমিজি 2803। হাদিস নাম্বার 10, কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্ত্বেও ফিরিয়ে নিও, কারণ তোমার জন্য প্রথম ক্ষমা দ্বিতীয়বার নয়। আহমেদ শরীফ 1369। হাদিস নাম্বার 11, নারীদের বেশধারী পুরুষদের উপর অভিশাপ এবং পুরুষদের বেশধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। মুসলিম 2674। হাদিস নাম্বার 12, যে নারী তার মাথায় এমন চুল বাতি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে। সহিহ হাদিস জামিউল সাগির 2705।